আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই যে আমাদের দেহটা সৃষ্টি, আমরা কি এই দেহ নিয়ে গবেষণা করি? 30 কোটি কোটি সেল দিয়ে একটি মানুষ তৈরি। এই সেলের ইংলিশ হচ্ছে অ্যাটম। তো এই সেল, প্রত্যেকটি সেল, প্রত্যেকটি পরমাণু পরমাণু মানুষ। তো যদি কোনো ব্যক্তি জিকির করে তো রেডিয়েশন হয়, লাইটিং হয়, ফিউশন হয়। এই রেডিয়েশন, লাইটিং আর ফিউশনের মাধ্যমে হতে হতে একটি মানুষ যখন গামা লেভেলে চলে যায় তখন সে ইথারের মধ্যে শূন্যে ভাসতে পারে। এটি একটি গবেষণা, এটি একটি সাধনা। অনেকেই করেছেন, কিন্তু আমরা এগুলো জানিও না, করিও না, তাই বুঝি না। বুদ্ধদেব কিন্তু সাধনা করে নিজেকে হঠাৎ করে বিলীন হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছিলেন। কামেলে মুকাম্মেল, অনেক মুর্শিদ, অনেক হাক্কানি আলেমরা এরকম রেডিয়েশন, ফিউশন এবং লাইটিংয়ের মাধ্যমে নিজেকে এত বেশি গামা লেভেলে যাওয়ার পরে জিকির করতে 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 নিজেকে এই পুরো বডির সেলগুলোকে বিশ্লিষ্ট করে একবারে ইথারের ভিতরে ছড়িয়ে দিয়ে 30 কোটি কোটি সেলকে একদম শূন্যে ভাসিয়ে শূন্য মানুষ রূপে অনেকেই বিরাজ করেছে। তার মধ্যে একজন মনসুর হাল্লাজ, তার মধ্যে আরেকজন বলি বড়পুর আব্দুল কাদের জিলানি, এই যে ইসাক রহমতুল্লাহ চরমনার, উনি কিন্তু জায়নামাজ বিছিয়ে পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারতেন। হাজি ইমদাদুল্লাহ মাক্কি মাহাজি রহমতুল্লাহ আলাহে, খান জাহান আলী রহমতুল্লাহ আলাহে, শাহ জালাল রহমতুল্লাহ আলাহে, এরাই কিন্তু এই ধরনের সাধনা করে অনেক উচ্চাঙ্গের আল্লাহর ওলি ছিলেন। আমরা কিন্তু এনাদের সম্পর্কে অনেকেই কোনো জানি না। আসুন, এরম একজন মানুষ বর্তমান আছে, জমানার মুজাদ্দেদ, কামেলে মুকাম্মেল, হাক্কানি মুর্শিদ, ট্রিপল মাস্টার্স, MM, LLB, MPhil, লয়ার, ডক্টরেট করেছেন ফিকা শাস্ত্রের উপরে আমার শায়েখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী, যিনি তালিম ইসলাম মানিকগঞ্জ মানিকগঞ্জের বর্তমান পীর সাহেব হুজুর। ইনার কাছে গেলে যে কোনো রুগী আল্লাহ যদি তাকে দয়া করেন তো সুস্থ হয়ে যায়। আসুন, এই বছরেরই ডিসেম্বরের 24, 25, 26 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে। 27 তারিখে আখেরি মোনাজাত। ইনি কোনো রাজনীতি করেন না, অনেক সুন্দর মনের মানুষ। ডাক্তারের ট্রিটমেন্ট যেখানে শেষ, আমার সাইকের ট্রিটমেন্ট সেখান থেকে শুরু। আপনারা আমন্ত্রিত। আর এই রেডিয়েশন, ফিউশন, লাইটিং, এই যে হাতের কাছে নড়ে চড়ে খুঁজো জনম ভর মিলে না, কে কথা কয়রে দেখা দেয় না, বাড়ির কাছে আরশিনগর, সে তা এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই বিষয়গুলো জানার জন্য আসুন আমার শাকের কাছে, প্লিজ। cordially I am inviting you, you are invited, please come। আপনারা আসার পর দেখবেন এই মানিকগঞ্জ দরবার শরীফে স্বপ্নযোগে আপনি কি দেখতে পান, সত্য না মিথ্যা যাচাই করার জন্য আসুন। একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য আসুন। সবাইকে ধন্যবাদ। প্রতি মাসের 15 তারিখে মাসিক মাহফিল হয়, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। ওনার বক্তব্য শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। আসুন এই মানিকগঞ্জ দরবার শরীফে প্রতি মাসের 15 তারিখে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।